সুন্নি মুসলমান হরে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান। মানুষ যখন মারা যাইতো, মানুষ মারা গেলে আমাদের মুরব্বীরা লাশ যখন কবরে রাখে তখন একটা আয়াতে কারিমাকে দোয়া হিসেবে পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনাদের সিলেটে বালাগঞ্জে পড়ে কিনা? লাশটা কবরে রাখার পরে বা আগে একটা সুবিধা মতো সময় অনেকে মাটি দেওয়ার সময়টা পড়ে, ছোট একটু মাটি দেওয়ার সময় পড়ে না? এটা পড়ি। এটা পড়ার মূল কারণ হলো মুসনাদ আহমদের মধ্যে এই ব্যাপারে একটা হাদিস আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ব্যাপারে একটা হাদিস আছে। ওই হাদিসের উপর আমরা আমল করি। হাদিসের সনদের মান দুর্বল, কিন্তু জাল হাদিস না। এটা সনদ দুর্বল হইল, হাদিসটা জাল না, আল হাদিস। এখন একটা হাদিসের উপর আমাদের মুরব্বীরা আমল করছে, ওনারা তার হাদিসের বাইরে চলে নাই। আপনি বলবেন জয়ীফ হাদিস, ওকে, অসুবিধা কি? হাদিস তো জাল হাদিস তো আর না। হাদিস দুর্বল হইলেও নবীর হাদিস তো, ওনারা তো আর হাদিসের বাইরে চলে না। এটা তো বলতে পারতেছেন না যে ওনারা মন গড়া করছে। ওনারা দুর্বল হইলেও, সনদ দুর্বল হইলেও নবীর একটা কথা মানার চেষ্টা করছে, তাই না ভাইজান? এখন আপনি এসে হঠাৎ করে বলতেছেন এই লাশ কবরে রাখার পরে মিনহা খলাকনাকুম পড়া যাবে না, এটা বিদআত। আর যেটা রাসূলের হাদিসে আছে এটাকে যে বিদআত বলে সে আসল বিদআতি, তার কোনো দলিল নাই। কিন্তু এই যে আপনারা ডর দেখাইতেছে এটা বিদআত, তার কোনো দলিল নাই। কিতাবুল আন্দাজ, কিতাবুল আন্দাজ, আকল দিয়া হাদিস। যদি এটা বিদআত হয় তাহলে তো কোনো না কোনো একটা কিতাবে লেখা থাকবে যে মাইয়েতের লাশ কবরে রাখার সময় মিনহা খালাকনাকুম আয়াতে কারিমা পড়া বিদআত। এটা কোনো একজন ইমাম ও কি কিতাবে লেখা যাবে না? কোনো কিতাবের হাওলা নাই, থাকিয়া না দিত, কোন কিতাবের হাওলা নাই। হাওলা হইল কিতাবুল আন্দাজ, বিদআত। এই জন্য বলি সুন্নি মুসলমান হরে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান। বেজার হইতেছেন না আপনারা? এই আলোচনাগুলি কেন করতেছি? আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কোনো টাকা পয়সা কালেকশন না। উদ্দেশ্যটা হইলো অনেক বক্তা আসে কিন্তু এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করে না, যার ধরুন আমাদের ঘরে ঘরে লামাযাবি ঢুকে গেছে। আপনাকে বুঝাইতে হবে যে আমরা যে আমলটা করি এটা ঠিক। এটা আপনি যদি বুঝাইতে না পারেন তাহলে আপনার ছেলে তো আপনাকে মানবে না। ভাই, আপনি যে মুনাজাত করতেছেন, একটা নামাজের পরে মুনাজাত করতেছেন, আপনার ছেলে এসে বলছে আব্বা নামাজের পরে মুনাজাত বেদাত। কে বলছে? অমুক শায়েখ বলছে। কি একটা মুসিবত! কোরআন হাদিসের রেফারেন্স না, অমুক শায়েখ বলছে বেদাত। আমাদের এলাকায় একজন নতুন শায়েখ গিয়া আমাদের কিছু যুবকদেরকে একসাথে করে বুঝাচ্ছিল, শুনুন, কোন মাযহাব মানা যাবে না, কোন তরিকা মানা যাবে না, কোন ইমাম মানা যাবে না, সরাসরি কোরআন মানতে হবে, সরাসরি সহিহ হাদিস মানতে হবে। একজন বুদ্ধিমান যুবক সে একটু বুলন্দ আওয়াজে বলতেছে, ঠিক, আমরা কোন মাযহাব মানব না, আমরা কোন তরিকাও মানব না, কোন পীর সাহেব মানব না, আমরা সরাসরি কোরআন ও সহিহ হাদিস মানব, আমরা আপনাকেও মানব না। এবার ঠিক আছে নি? শায়েখের আবার ব্রেন ঠিক আইছে, জাগাত আইছে। আমাকে কেন মানবেন না? আমি তো কোরআন ও সহিহ হাদিসের কথাই বলি, আমাকে কেন মানবেন না? যুবক, বুদ্ধিমান যুবক, জ্ঞানী যুবক, সে বলল ইমাম বুখারী, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ, ইমাম শাফিঈ, এমন বড় বড় ইমামরা
তারা যদি কোরআন ও সহি হাদিসের কথা বলার পরেও তাদের মতো ইমামদেরকে না মানা যায়, আপনি তো ছোট ইমামও না, আপনাকে আরো আগে মানা যাবে না। ওষুধ জায়গা মতো পড়ছে। এই জন্য যুবক ভাইরা, আপনাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছে, মেধা দিয়েছে, এই মেধা কাজে লাগাইতে হবে। পুণ্যভূমি শাহজালালের এই পুণ্যভূমি সিলেটে নবীর দুশমন, ওলি আল্লাহর দুশমন, মাযহাবের দুশমনদেরকে ঠাঁই দেওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা বলে? আমার দাদু ভাইরা, অনেক সমস্যা, সমস্যার কোনো অন্ত নাই, অনেক সমস্যা। আপনারা নামাজের পরে মোনাজাত করেন তো? হাত তুলে করেন না হাত নামায় করেন? আচ্ছা, আমি বেশ কয়েক বছর আগে একটা ওয়াজ করছিলাম চাঁদপুরে, কচুয়া থানায়, যে নামাজের পরে হাত তুলে দোয়া করা সুন্নত। তারা বলে বেদাত, আমি বলছি কি সুন্নত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন। এরপর একটা দলিল দিলাম। দলিলটা হলো তাফসীর ইবনে আবি হাতেম এবং তাফসীর ইবনে কাসীরের মধ্যে আছে। তাফসীর ইবনে আবি হাতেমের বেশি বয়স হয় নাই, 1100 বছরের একটু বেশি হয়েছে। কত বছর? 11 বছর বলে কাটা জানে কয়, 1100 বছর। ওই কিতাবের মধ্যে হাদিস আছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم رفع يديه بعدما سلم وهو مستقبل القبلة إلى آخر الحديث هذا حديث صحيح ও বালাগঞ্জের নবীর প্রেমিকেরা গো, দিলের কান লাগায় শুনেন। হযরত আবু হুরায়রা বলেন, আমার দয়াল নবীজি যখন নামাজের সালাম ফিরাইতেন, সালাম ফিরানোর পরে কিবলামুখী হয়ে দুইটা হাত তুলে দোয়া করতেন। আমি জানতে চাই যুব সমাজের কাছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নামাজের পরে যদি হাত তুলে দোয়া করে থাকে, নামাজের পরে যেহেতু আল্লাহর নবী নিজেই হাত তুলে দোয়া করেছে গো, সেহেতু নামাজের পরে হাত তুলে দোয়া করা জায়েজ না নাজায়েজ? যুবকরা আওয়াজ দিয়ে বলো, জায়েজ না নাজায়েজ? নবীজি করছে, এরপরে আর কোনো দলিল লাগে? নবীজি যেদিকে আমরাও সেদিকে, বাস। আমি যখন এই দলিলটা চাঁদপুরের কচুয়াতে দিলাম, এই ওয়াজ গেছে ইন্ডিয়া। কেমনে গেছে? ও যে মিডিয়া, ভাই সাহেবের মিডিয়ার নাম কি? A99 নাম দেখছেননি? A99 মানে ইংরেজি অক্ষর এ, এরপরে 99 নাকি? মাশাআল্লাহ, এটা একটা সিগন্যাল, সংকেত বাচক নাম। নাচ গান ছাড়েননি আবার? ওয়াজ মাহফিল নাকি? তাহলে দোয়া আছে আপনার জন্য, আল্লাহ আপনার এই ব্যবসার মধ্যে বরকত দেখ। আমিন কোন? যেহেতু 2 নম্বরই ছাড়ে না, ওয়াজ মাহফিল ছাড়ে, এটা দোয়া করা যায়, আল্লাহ কবুল করুক। আমিন বলেন। এই বাক্সর মাধ্যমে ইন্ডিয়া পর্যন্ত ওয়াজ গেছে। তো ইন্ডিয়ার একজন জেনারেটর শিক্ষিত আছে, হ্যাঁ নাম কইলাম না আর কি, উনি আবার জবাব দিয়েছে, হ্যাঁ আলাউদ্দিন জাহাদি সাহেব, আপনি যে হাদিস বলেছেন এটা জয়ীফ হাদিস। কেন? এই হাদিসের সনদের মধ্যে একজন রাবি আছে, ওনার নাম যায়েদ ইবনে আলী ইবনে জুদআন। উনায় এই ইমাম বলছে উনি জয়ীফ। আমারে আবার অনেকে ভিডিও পাঠাইছে, যে হাদিস সাহেব আপনি বলে জয়ীফ হাদিস কইছেন। তা আমি আবার ওনার বক্তব্যটা শুনলাম, আগাগোড়া শুনলাম, কাগজে নোট করলাম, কিতাবে আবার মিলাইলাম। আমি আবার আন্দাজি জবাব দিই না, যারে ধরি খালি হাতে ধরি না, ফেলাস দিয়ে টিপ মেরা ধরি। কিন্তু এর আগে নিজে আগে ভালো মতো বিষয়টা বোঝার চেষ্টা করি, কারণ ভুল তো আমারও হইতে পারে, ভুলের ঊর্ধ্বে তো না। এই জন্য নিজেরটা আগে ভালো মতো অ্যানালাইসিস করে এরপরে গেলাম, ভাই সাহেব
একজন ইমাম দুইজন ইমাম বলছে এই রাবি জয়ীফ, কিন্তু আরো বহু ইমাম, অমুক ইমাম তো ওই ইমাম ওনারা বলছে এই রাবি হলো সাদুক, এই রাবি লা বাসা বিহি, কোনো অসুবিধা নাই, সে সেকা বিশ্বস্ত। তা আপনি দুই একজনের কথা কোট করলেন, বাকি ইমামরা যে এই রাবিকে, হ্যাঁ, যায়েদ ইবনে আলী ইবনে জুদআন এই রাবিকে সেকা সাদুক লা বাসা বিহি বলেছেন, মুতাবর বলেছেন, আপনি এই কথাগুলি কেন বললেন না? আপনি তো খেয়ানত করলেন। আর এই রাবির বর্ণিত রেওয়ায়াত যদি জয়ীফ হয় তাহলে সহিহ মুসলিমে ওনার রেওয়ায়াত আছে, তো মুসলিম শরীফে কি জয়ীফ হাদিস আছে? আমি পাল্টা জবাব যখন ওনার কাছে আশা করলাম, আর জবাব নাই। খেয়ানত করা যাবে না, যেটা কোরআন হাদিসে সঠিক আছে ওটাই আপনাকে মানতে হবে। আল্লাহর নবী নামাজের পরে হাত তুলে দোয়া করেছে, এটা যারা দোয়া মানে না তাদের বড় হুজুররাও স্বীকার করে গেছে। মারহাবা কর। কিতাবের নাম হলো তুহফাতুল আহওয়াজি। তুহফাতুল আহওয়াজি, সেই কিতাবের মধ্যে শেখ আব্দুর রহমান মুবারকপুরি তিনি 6টা হাদিস শরীফ এনেছেন ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করার পক্ষে। কয়টা হাদিস? যুবক ভাইরা বলেন না কয়টা হাদিস? 6টা হাদিস শরীফ এনে লিখতেছেন, ইন রাফা'আল ইয়াদাইনি বা'দা সালাতিল মাকতুবাতে লা বা'সা আলাইহি ইনশাআল্লাহ। যদি ফরজ নামাজের পরে দুই হাত তুলে কেউ দোয়া করে, আল্লাহ চাহে তো কোনো অসুবিধা নাই, এটা জায়েজ আছে। মারহাবা কর। কে বলছে? যেই দলে মুনাজাত মানে না সেই দলের বড় হুজুর। আমরা বলি না বাবা শাহজালাল, বলি না? কি শাহজালাল বাবা বলি না? পীর সাহেবরে বাবা বলছি কেন? কত প্রশ্ন। হ্যাঁ, পীর সাহেবরে বাবা বলছেন কেন? মুসলমানের বাবা হবে একজন। কি বুজুর্গ! মুসলমানের বাবা একজন না, মুসলমান সহ আমাদের সবার জন্মদাতা বাবা হইল একজন, কিন্তু আরো বাবা আছে। জন্মদাতা বাবা একজন হয়, আর এছাড়াও আরো বাবা মুসলমানের আছে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সমগ্র মুসলিম মিল্লাতের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সমগ্র মানব জাতির বাবা হযরতে আদম আলাইহিস সালাম, আবুল বাশার মানব জাতির বাবা। তাহলে বাবা আরো আছে, বাবা আরো আছে। হযরত শাহজালালের বাবা কইলে ফতোয়া দেন। দেখেন, আপনি বলেন একজন বাবা, এখানে তো দুইজন বাবা পাওয়া গেছে, ইব্রাহিম আলাইহিস সালামও বাবা, আদম আলাইহিস সালামও বাবা। আরো বাবা আছে। তাফসীরে রুহুল বয়ান খোলো, অথবা তাফসীরে তাবারি, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে দেখো, النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم। এই আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ হযরত ইবনে মাসউদ, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনারা বলেন, ওয়া হুয়া আবুল লাহুম, আমার নবী হলো মুমিনের রূহানি পিতা। সারা পৃথিবীতে যত মুমিন আছে সবার বাবা। রুহুল বয়ানে উল্লেখ আছে আবুল আরওয়াহ, সমগ্র সৃষ্টি জগতে যত রূহ সব রূহের বাবা হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী আদম নবীর বাবা, ইব্রাহিম নবীর বাবা, ঈসা নবীর বাবা, সব বাবার বাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপ খুঁজে পায় না, বাবারও বাবা আমার নবী। আদম নবীর এমনি কোনো বাপ নাই, কিন্তু রুহানি দৃষ্টিতে আদম নবীর বাবা আমাদের নবীজি। ঈসা নবীর বাবা নাই, ওনাকে আল্লাহ বাবা ছাড়া বানাইছে, কিন্তু রুহানি দৃষ্টিতে ঈসা নবীর বাবা আমাদের নবী। তোমার জন্যই বানায় আছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী। নবী তুমি ইমামুল আম্বিয়া, বলুন না, নবী তুমি। এই কথাটা কেন টান দিলাম? বাবার কথা হঠাৎ করে কেন টান দিলাম? হাকিকত হলো ওই যে তুহফাতুল আহওয়াজি কিতাবের নাম কইছি, এই কিতাবের যে লেখক লামাযহাবীদের বড় একজন শেখ আব্দুর রহমান মুবারকপুরি, ওনার নামের সাথে একটা লকব আছে আবুল উলা। আবুল
ওলা সর্বোচ্চ বাবা, সবচেয়ে বড় বাবা, এই অর্থটা এই শব্দ থেকে আসে। আমরা বাবা শাহজালাল বললে প্রশ্ন তুলে নেয়, বাবা ডাকছেন কেন? তা আপনার শেখ আব্দুর রহমান মুবারকপুরীর নামের সাথে আবুল উলা, ছোটখাটো বাবা না, অনেক বড় বাবা। তাবলীগ জামাত যারা করেন গো, আপনাদের মধ্যে একজন বড় আলেম আছে, হাটাজারি মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন আল্লামা মমতাজুল করিম সাহেব, নামটা মনে রাখবেন, মমতাজুল করিম সাহেব হাটাজারি মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন। উনি মানুষকে বড় ভালো ব্যবহার করতেন, মানুষকে মেহমানদারি করতেন, খুব বেশি মায়া করতেন। এজন্য মানুষ ওনাকে বড় মায়া করে ডাকতেন বাবা হুজুর। মুরব্বী মানুষ তো, ওনাকে বাবা হুজুর করে ডাকতেন। উনিও যারে পাইতেন তারই মানুষকে খাওয়াইতেন। তো ওনার উপাধি হয়ে গেছিল বাবা হুজুর। পোস্টারের মধ্যে ওনার নামের সাথে লেখা থাকতো আল্লামা শাইখুল হাদিস মমতাজুল করিম সাহেব, ব্র্যাকেটে লেখা থাকতো বাবা হুজুর। তাহলে বাবা তো তাবলীগ জামাতেও আছে, তাবলীগ জামাতেও বাবা আছে। বাবা শুধু সিলেটে না, আপনারা ভিতরেও আসুই। জামাত ইসলাম যারা করেন, আপনাদের দলের প্রতিষ্ঠাতার নাম হলো সৈয়দ আবুল আলা মওদুদী সাহেব। ওনার নামের একটা লকব হলো আবুল আলা। এটা কয়েক ভাবে অর্থ করা যায়, গ্রামাটিক্যাল ব্যাখ্যা দিয়ে ভিন্ন দিকে ঘোরানো যায়, কিন্তু যতই ঘুরান সম্ভাবনার মধ্যে এটা আছে। আবুন মানে আব্বা, বাবা। আলা যদি আমি লফজান মানা করি তাহলে হবে সর্বোচ্চ বড়, বড় লফজান মানা করলে তাহলে আবুল আলা মানে সর্বোচ্চ বাবা, সবচেয়ে বড় বাবা। তো বাবা তো জামাত ইসলামেও আছে। আপনি অর্থে এমনি ঘুরাইবেন, হেমনি ঘুরান, যেমনি ঘুরান এমনিও অর্থ হয়, হওয়ার সম্ভাবনা আছে। সব মাছেই সব পাখি মাছ খায়, বুঝছো? ময়মনসিংহের মানুষ এইভাবে টান দেয় আর কি, বুঝছো? খুব মায়া লাগে ঠান্ডা। এজন্য বলছি ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া লিপ্ত হবেন না। এটা সম্মানের শব্দ। বাবা বলা, একজন মুরব্বীকে বাবা বলা, এটা সম্মানের শব্দ। বলবেন যে এটা দলিল কি? দলিল এটা শ্রদ্ধা, মহব্বত, তাজিম করতে দলিল খোঁজা লাগে না, তারপরও দলিল দেই। আপনারা জানেন নবীজির দুধ মা না, নবীজির একজন মা ছিলেন, উনি মা আমেনার দাসী ছিলেন। নবীজির প্রস্রাব মুবারক পান করেছিলেন, পানির পিপাসায় নবীজির প্রস্রাব মুবারক পান করেছিলেন। ওনার নাম হলো উম্মে আইমান, উম্মে আইমান আবুল বারাকাত, উম্মে বারাকাত, উম্মে আইমান। এই মহিলা সাহাবিয়া, তিনি নবীজির দাসী ছিলেন, মা আমেনারও দাসী ছিলেন। তারিখ ইবনে আসাকিরের মধ্যে উল্লেখ আছে নবীজি মায়া করে ওনাকে বলতেন আনতে উম্মি বাদা উম্মি, আমার মায়ের পরেও আপনি আমার একজন মা। সুবহানাল্লাহ বলেন। দেখেন নবীজির মা লাগেন না, কিন্তু মায়ের মতো সম্মানিতা বিধায় ওনাকে মা ডাকতেন। মায়ের মতো সম্মানিতা বিধায় ওনাকে কি ডাকতেন? মা ডাকতেন। অনুরূপভাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আম্মা জান আবু তালেবের স্ত্রী ছিলেন, ওনার নাম হলো ফাতেমা বিনতে আসাদ। ওনাকেও নবীজি মা বলে ডাকতেন। উনি যখন ইন্তেকাল হলেন, নবীজি নিজে ওনার জানাজার নামাজ পড়াইছেন। জানাজা পড়ে নবীজি ওনার জন্য দোয়া করেছিলেন এইভাবে, আল্লাহুম্মা গফিরলি উম্মি ফাতেমা বিনতে আসাদ, আল্লাহ আমার মা ফাতেমা বিনতে আসাদকে আপনি ক্ষমা করে দেন। মা বলে ডাকছে, অথচ মা লাগে না, চাচি লাগে, চাচি। মা লাগেন না, মায়ের মতো সম্মানিতা বিদায় নবীজি মা ডাকছে। এখান থেকে মাসআলা ইস্তেমবাত হয়, মায়ের মতো সম্মানিতা মহিলাকে চাইলে আপনি মা ডাকতে পারবেন, এটা নবীজির আদর্শের মধ্যে আছে। বাবার মতো সম্মানিত কোন ব্যক্তি হলেও তাকে আপনি বাবার মতো সম্মানের নজরে দেখে তাকে বাজান বলে, বাবা বলে ডাকতে পারবেন। এটা ইসলামের ডিসঅ্যালাউ করে না, এটাকে অগ্রহণ করে না, এটাকে অ্যাকসেপ্ট করেছে। যার কারণে আরব দেশে পর্যন্ত বাবা শব্দ প্রচলন হয়েছে। আমি নিজে দেখেছি ইরাকে, মিশরে,
এরকম আরব দেশের বেশ কয়েকটা জায়গায় যারা বড় বড় বুজুর্গ তাদেরকে বাবা, এই বাবা শব্দ ওই দেশে প্রচলন হয়েছে। আর আমরা দেশে লেখাপড়া নাই, কথায় কথায় ফতোয়া, শিরক, বিদআত, হারাম, পাইকারি ফতোয়া। আর কি এক লোকে 3টা ইংরেজি শিখছে, ইয়েস নট ভেরি গুড, ইয়েস নট ভেরি গুড। ওই যে শিরিক বেদাত কুফর, শিরিক বেদাত কুফর, কথায় কথায় শিরিক, কথায় কথায় বিদআত, কথায় কথায় কুফর বা হারাম। ওই লোকে শিখছে ইয়েস নট ভেরি গুড, এই 3 শব্দ ইংলিশ শিখছে। এখন বাজারে সুর দৌড়াইতেছে, মানুষের পকেট মার আছে না, দৌড়াইতেছে ধরার লাইগা। পকেট মার তো সে, এটা তো সে কমার্শিয়াল, সে ফুরুত করে চিপার মধ্যে লুকিয়ে গেছে, আর পাবলিক আইয়া পাইছে তারে। কারে জানেননি? ওই যে 3 ইংলিশ শিখেন না, ইয়েস নট ভেরি গুড। পাবলিক ধরে এই তুমি কি চুরি করছো? পুলিশ শুদ্ধ আইছে, এই তুমি চুরি করছো? হ্যাঁ আমি একটু ইংলিশ কই, ইয়েস ইয়েস ইয়েস। তাইলে পাবলিক এই চুর পাইছি, পুলিশে কো চুর পাইছি, দে ফিডা, দে ফিডা। হ্যাঁ কই নট নট, ফিডা দিতেছে, কই নট নট। আচ্ছা ফিডার সময় নট কইলে কাম হইব? ফিডাইয়া যখন আতর বানাইয়া আদা মরা ফলাইয়া দেয়, যায় চলে যায়, কই ভেরি গুড ভেরি গুড। এই জন্য আপনাদেরকে বলছি, কথায় কথা শিরিক, বেদাত, হারাম। এই পাইকারি কথা বললেন না, যে কোনো বিষয় বলার পিছনে রেফারেন্স দিবেন। অমুক ইমাম বলেছেন, অমুক মুস্তাহিদ বলেছেন, অমুক হাফেজুল হাদিস বলেছেন, এটা রেফারেন্স দিয়ে কথা বলবেন। কথায় কথায় হারাম বানাইবার ক্ষমতা আপনাকে আল্লাহ দেয়নি, হালাল হারাম বানাইবার মালিক আল্লাহ, ঠিক কিনা বলেন? আর আপনি যদি কোনো রেফারেন্স না দেন, না কোরআনের আয়াত, না কোনো কেতি পর্যায়ের দলিল, কোনো রেফারেন্স ছাড়া হুট করে যদি বলেন হারাম, আর যদি এটা মূলত হারাম না হয়, তাহলে তো আপনার ঈমান শেষ। হালালকে হারাম মনে করলে ঈমান থাকে না, আবার হারামকে হালাল মনে করলেও ঈমান থাকে না। ও বালাগঞ্জের নবীর প্রেমিকেরা, মন দিয়ে শুনুন। ফিতনার যুগে এই কথাগুলি আমি কেন বলতেছি? যুবকদের উদ্দেশ্যে মূলত এই কথাগুলি বলা। জানেননি বাংলাদেশে অধিকাংশ এলাকার মধ্যে ফিতনাটা প্রবেশ করে ফেলেছে, অধিকাংশ এলাকা ঢুকে গেছে। এই ফিতনা এমন ডেঞ্জার ফিতনা, এরা মা বাপ মারা গেলে দোয়া পর্যন্ত করে না, মা বাপ মারা গেলে দোয়া পর্যন্ত করে না, কয় দোয়া করা বিদআত। আপনারা কি বলেন, দোয়া লাগবে না আপনাদের? যুবকরা কথা বলো না কেন ভাই, তোমাদের দোয়া লাগবে না? আল্লাহ চাহে তো ভবিষ্যতে তোমরা বিয়ে শাদী করলে তোমাদেরও তো সন্তানের হবে, আওলাদ হবে। তখন তোমার সন্তান যদি তোমার জন্য দোয়া না করে, তোমার কেমন লাগবে ভাই? কষ্ট লাগবে না? দুঃখ লাগবে না? এজন্য আমরা আমাদের মুরব্বীদের জন্য দোয়া করব, আমাদের সন্তানরা আমাদের জন্য দোয়া করবে, এটাই তো আমাদের চাওয়া, তাই না? আপনার সন্তান আপনার জন্য কবরের কিনারে দাঁড়ায় যখন দোয়া করবে, তখন রুহুর হালাতে আপনি খুশি হবেন, আনন্দ পাবেন। সন্তানের দোয়া কবুল হয়, সন্তানের জন্য মা বাবার দোয়া যেমন কবুল হয়, মা বাবার জন্য সন্তানের দোয়াও কবুল হয়। দোয়া দরকার আছে, দোয়ার বিরুদ্ধে দাঁড়াবেন না। অনেক ভাই সাহেবরা জানাজার পরে দোয়া মানে না, জানাজার পরে দোয়া করলে ওনারা কষ্ট পায়, এটাকে তারা কোরআন সুন্নাহ বিরোধী মনে করে। আমি প্রায় মাহফিলে বিষয়টা বলি, বারবার রিপিট করি, আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, জানাজার পরে দোয়া করা এটা মুস্তাহাব, সওয়াবের কাজ। কাতার ভেঙে দোয়া করবেন, মাইয়েতের উপকার হবে, যারা দোয়া করবেন আপনাদেরও সওয়াব হবে। দোয়া আমরা কেন করি? আমার দয়াল নবীজি নিজে জানাজার পরে দোয়া করেছেন, এজন্য আমরা করি। আর ওনারা ওরাউরি করে লাশ নিয়ে যেতে চায় নাকি? সিন্নি খাইতে করি নাকি? তাড়াহুড়া করেন না, জীবন তো তাড়াহুড়া করে কাটায় দিলেন, মৃত্যুর সময় যে সময়টা দোয়া পাবে ওই সময় তাড়াহুড়া করেন না। হ্যাঁ, দোয়া আমরা যারা করব, লম্বা দোয়া না, মুখতাসার দোয়া করব, একটু দোয়া করবো। আবার লাশ দাফনের পরে দোয়া করব, লাশ দাফনের পরে দোয়া করি, কবর জিয়ারতে দোয়া করি। এই দোয়ার সময় আরেক ফিতনা, দোয়া কোন দিকে ফিরে করবে? পশ্চিম দিকে ফিরে নাকি কবরস্থানের দিকে ফিরে? লাগছে বেজাল। কোন জমানাত আইলাম ভাই। আজকে মাহফিলে আসার পথে একজনের বক্তব্য দেখলাম, বক্তব্য মানে মারাত্মক। উনি বলতেছে তাফসীরে জালালাইন পড়া যাবে না, তাফসীরে জালালাইন এই কিতাব পড়াই বলে জায়েজ নাই।
আরে সারা পৃথিবীর আলেমরা এই কিতাব পড়ে মুফাসসির হয়েছে। এই কিতাব লিখছে যিনি, উনি দুইজন ইমাম, একজন 2 লক্ষ হাদিসের হাফেজ, মারহাবা কল, হাফিজুল হাদিস ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, আরেকজন হলো ইমাম জালালউদ্দিন মুহাল্লি রহমাতুল্লাহ আলাইহি। দুইজন মিলে কিতাবটা লিখেছেন, এজন্য কিতাবের নাম হলো জালালাইন। সেই কিতাব সারা ওয়ার্ল্ডের সমস্ত আলেমরা পড়ে। আর হঠাৎ শায়েখ সলিমউদ্দিনের হলো কলিমউদ্দিন, বাপ দাদার নাম নাই, সান মোল্লার বিয়াই। সে কই তাফসিরে জালালাইন পড়া যাবে না, এটা জায়েজ নাই বলে পড়া। যেই লোকে কিতাব লিখছে উনি 2 লাখ হাদিস সনদ সহকারে জানতো, আর যে বলতেছে পড়া যাবে না তার বুকের মধ্যে বক্সিন মারলে 200 হাদিস সনদ সহকারে পারবো না। চিন্তা করছেন খাইলাই নি রে বা। কার বিরোধিতা কে করে? অটো চালক যদি কয় এমবিবিএস পাস, ডাক্তারের চিকিৎসা সঠিক না, তাহলে কি হবে? একজন ডাক্তারের ভুল তো আরেকজন ডাক্তারও ধরতে পারে। একজন ম্যাজিস্ট্রেটের রায়ের বিরুদ্ধে আরেকজন ম্যাজিস্ট্রেট হইতে বলতে পারে এটা এইভাবে ভুল হইছে। একজন ইঞ্জিনিয়ারের ভুল আরেকজন ইঞ্জিনিয়ার ধরতে পারে। এখন একজন হাফিজুল হাদিসের ভুল যদি সলিমউদ্দিন কলিমউদ্দিনে ধরে, এটা কি মানান যায়? আল্লাহ তাআলা এদের খপ্পর থেকে গোটা জাতিকে হেফাজত করুক, আমিন বলেন। এখন আর আগের মতো প্রতিবাদ করি না, কারণ এত পরিমাণে ফিতনা, বৃষ্টির মতো একটার পরে আরেকটা, যেমন পানির ফোঁটা পড়তেই থাকে। এখন একটার পর একটা ফিতনা আসতেই আছে, বন্ধ নাই। কয়টা প্রতিবাদ করবেন আপনি? আবার যদি প্রতিবাদ করেন না, উল্টা বলবে আলাউদ্দিন জিহাদি হিংসা করে, অহংকার করে। একজন মানুষ শিরিক করতেছে, আমার অবস্থান থেকে মনে হচ্ছে শিরিকটা ধরে দেওয়া উচিত, মানুষ না হলে গুমরা হবে। আমি বললাম যে আল্লাহর জাতি নূরে নবীজি সৃষ্টি বলা যাবে না, এটা শিরক। আল্লাহর জাত এবং সিফতের কোনো অংশীদার নাই। আল্লাহু ওয়াহিদ, নবীজি আল্লাহর নূর, কিন্তু আল্লাহর জাতি নূর বলা যাবে না, আল্লাহর জাতের অংশ বলা যাবে না। আমি বললাম কেন? এখন আমার আমি বলে হিংসা করি। আমিও তাকে মুসিবতে আছি। প্রতিবাদ করলে তারা মনে করে তাদের বিরুদ্ধে হিংসা করি। মানুষের ঈমান বাঁচানোর জন্য আমাদের কি ভূমিকা রাখা দরকার আছে না? আরেকটা আমার এই ভাই বলতে পারবো, 899 এক লোকে জিকির করতেছে আজকে। জিকিরের মধ্যে কি গজল বলে না, মানুষ জিকির করতেছে, এটা কি কিছুই বোঝা যায় না, এরকম একটা জিকিরের জয় ছুড়াইছে। জিকিরে কিন্তু নিয়ম আছে, নিয়মের ভিতরে করতে হয়। আর উনি জিকিরের মাঝখানে গজল গাইতেছে, আর গজলে ভাবে আব্বু আব্বু। কি ভাই দেখছেন নি ভিডিওটা আপনি? মানে কোথায় গিয়ে পৌঁছাইছে ওয়াজ মাহফিল? গজলের মধ্যে আব্বু আব্বু এগুলি কইতেছে। কি একটা তামাশা! এটা কি ওয়াজ মাহফিল না তামাশার মঞ্চ? জিকির না কি জুকারি, বুঝাই মুশকিল। এজন্য বলছি, যে সমস্ত বক্তারা জিকিরের নামে ভণ্ডামি করে, ওয়াজের ভিতরে শিরক ভণ্ডামি করে, এই সমস্ত বক্তাদেরকে দাওয়াত দেওয়া উচিত না। ঠিক কিনা বলেন? এরা মানুষের ঈমান নষ্ট করবে। আমি আগে এগুলো ব্যাপকভাবে প্রতিবাদ করতাম। তো প্রতিবাদ করি দেখা অনেকে আমি বলে হিংসা করি। আরে হিংসার কি আছে এখানে? একজন জিকির করতেছে, আমি বললাম এটা কি জিকির করছেন? এটার অর্থ কি? এটা বানান করেন। কি বলছেন এটা বানান করেন, আর বাংলাতে বানান করেন। আপনি তো আল্লাহ বলছেন না, রসুলও বলছেন না। তরিকতের নিয়মে যে কলবি জিকির, ওই জিকিরও তো করলেন না। বললেন এটা কি, অর্থটা কি, কাকে বললেন, কি বললেন? আমি যখন এগুলি প্রতিবাদ করি, এই ভণ্ড গ্রুপ এরা আমার বিরুদ্ধে লেগে যায়, গালাগালি করে, কোন হিংসা করে। হিংসা তো নয়, যারা ইসলামকে ভণ্ডামি দিয়ে কলঙ্কিত করতে চায়, শাহজালাল শাহপরানের
প্রকৃত তাসাউফের চর্চাকে বিকৃত করতে চায়, এই ধরনের ভণ্ডদেরকে ঝাড়ু পিটা করে ময়দান ক্লিয়ার করতে হবে। ঠিক কিনা বলে? প্রকৃত জিকির গত রাত্রে ফুলতলি সাহাব বাড়িতে জিকির হয়েছে না? মানুষ জিকিরের সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়েছে। ওই ময়দানে ঢোকার সাথে সাথে শরীরের মধ্যে একটা শিহরণ ওঠে যে একটা ভালো জায়গায় আসছি, মনের ভিতরে একটা তাসির পড়ে, খুব ভালো একটা জায়গায় আসছি। অটোমেটিক আপনার ভিতরে একটা কন্ট্রোল চলে আসে, যেখানে বেয়াদবি করা যাবে না, যেভাবে মন চায় ভাবে হাঁটা যাবে না। লক্ষ লক্ষ মানুষ একসাথে মাটির ভিতরে বসে আছে, নড়াচড়াও ঠিক মতো করে না। একজন ব্যক্তি স্টেজে বসা, উনি আস্তে আস্তে জিকির করতেছে, লাখ লাখ মানুষ বিনয় করে জিকির করতেছে। এই জিকির মজা লাগে না? মজা লাগে কোনটা? শৈল কে জিকিরের মধ্যে শৈলে ডাকস কে? আরেকজনে ওই যে আমার ইয়ে কইছে, হুজাইবি সাহেব, ওনার বাড়ি বরিশালে, আমার সাথে আসছে মেহমান মাওলানা ইকবাল হোসেন হুজাইবি। উনি আমার এটা বলতেছে যে আরেকজনে গান গাইছে, অল্পনা বয়সের বন্ধু রে। কি ভাই, এগুলি আমি বানাই বলতেছি নাকি? এই যে মিডিয়ামে যারা আছে ওনাদের জিজ্ঞাসা করেন বানাই বলছে কিনা। আচ্ছা, এগুলি কি? এগুলির কারণে তো আমাদের মানুষ মনে করে যে সুন্নিয়ত মনে হয় এটাই। আসলে এটা কি সুন্নিয়ত না ভণ্ডামি? এসব ভণ্ডামির সাথে সুন্নি জামাতের কোনো সম্পর্ক। প্রকৃত সুন্নিয়ত শিখতে হলে দেখুন ফুলতলি সাহাববাড়িতে, সোনাকান্দায়, সারসিনায়, ফুরফুরায় ইমামে আহলে সুন্নাত আলা হযরতের দরবারে যান, বড় বড় বুজুর্গ আল্লাহর ওলিদের দরবারে গিয়ে দেখেন, ফান্দাওকে দেখেন। এমন বড় বড় দরবার যেগুলোর মধ্যে পীর সাহেব নিজে হক্কানি, তার মুরিদানদেরকে ওইভাবে হক্কানি শিক্ষা দেয়। আর যেগুলি পীর সাহেব ভণ্ড, বিড়িখোর। পীর সাহেবে বিড়ি খায়, কি বিশ্বাস হয় না? পীর সাহেবে তামাক খায়, তামাক আবার এইটারে জায়েজ বানায়, বিড়ি খাওয়া জায়েজ আছে। কোথায় যাবেন আপনি? ভণ্ডামি দেশটা শেষ করে ফেলছে। আমরা ভণ্ডদের পক্ষেও না, ওয়াহাবিদের পক্ষেও না, আমরা মদিনাওয়ালার পক্ষে। ঠিক কিনা বলেন? ভণ্ডদের পক্ষেও যাওয়া যাবে না, ওয়াহাবিদের পক্ষেও যাওয়া যাবে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাত আল্লাহর ওলিদের পথ, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর রহম করুন আল্লাহ, রহম করুন। আপনারা কি ঘুমাই গেছেন না? বুঝলাম না। পাওয়ার আসেনি? পাওয়ার আছে? একটু জিকির করেন তো দেখি কেমন। ইসমে জাত আল্লাহ, 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 মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ, 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 মাশাআল্লাহ। এই রাইতে এত সুন্দর জিকির, মাশাআল্লাহ। আল্লাহ, 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 জিকির কর মুমিন গণ, জিকিরতে আল্লাহ রাজি, জিকিরতে আল্লাহ রাজি, রাজি নবী গণ। জিকির কর মুমিন গণ, জিকির কর জাকের গণ। আল্লাহ, 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 আল্লাহ।
আল্লাহ 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 আল্লাহ। পরে পরে হইব ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই সাহেব আরেকটা গজলের কথা মনে করে দিছে আর কি। তো গজল আসলে আমরা তো গজলের বক্তা না, তারপর ভালো লাগে মাঝে মধ্যে একটু একটু জিকির করি, জিকির না করলে ভালো লাগে না, তো একটু করলাম। জিকিরে দিল শান্তি হয়, দিলের ভেতরে শান্তি পাওয়া যায়। আসলে পাওয়া যায় কিনা বলে? আল্লাহরে ডাকলে ভালো লাগে, শান্তি লাগে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরে দিল শান্তি হয়। তবে বন্ডামি জিকির, ওই যে শৈলেশ ইটা না ইটা না, এগুলি কইরা আমাদের যুব সমাজে নষ্ট করতেছে। এগুলি ভণ্ড ভণ্ড, এদের কাছে যাওয়া যাবে না। এরা যদি বিরিয়ানি রান্নাও করে তাও যাওয়া যাবে না। এই বিরিয়ানি খাওয়াই আপনারা ভেজালে ঢুকাই দিব। কি কথা ঠিক আছে নে? বিরিয়ানি দাওয়াত পেলে আবার দৌড় মারেন না যে ডাক দিছে কি একটু নাচ চাই, নাচানাচি করা যাবে না। আপনার যদি ফায়েজ বেশি হয়ে যায়, জজবা বেশি হয়ে যায়, আপনি দাঁড়ায় জিকির করতে পারেন, তবে নাচানাচি করে না, একটু ব্যালেন্স করে। কিছু জায়গা আছে জিকির করতে করতে বাঁশ বাইয়া ওই সামিয়ানার চুঙ্গের মেঝে উঠে, দেখছেন নি আপনারা এটা? ওরে এই বান্দা এত চালাক জানেন, বাঁশ বাইয়া উপরে ওঠে কিন্তু কারেন্টের তারে ধরে না। এদিকে আমার ব্রেন ঠিক আছে, যেটা ধরা যায় না। আরেক জায়গায় চাঁদপুরে এক পিসাব আছে, মুরিদান লইয়া যখন জিকির উঠে না, মুরিদান গিয়া ফুটবলের মতো ধুম করে পিসাবের উপরে পড়ে, আরেকজনে মাইকের স্ট্যান্ড মিস্ট্যান্ড ফালাই দেয়। কি একটা অবস্থা! এগুলি কেমন রে ভাই? একটা সুস্থ পরিবেশের মধ্যে আসেন, সঠিকভাবে জিকির করেন। দেখেন আমাদের সোনাকান্দার দরবার শরীফে লক্ষ লক্ষ মানুষ একসাথে জিকির করে, কোন ধরনের হাল্লা চিল্লা নাই, মানুষ মহব্বতে জিকির করতেছে। সবচেয়ে বেশি ভালো লাগে যখন চার জরবি জিকির করে। চার জরবি মানে এক নিঃশ্বাসে চারবার করে আল্লাহ আল্লাহ করে ডাকা। যেমন আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। এইভাবে লাখ লাখ মানুষ একসাথে জিকির করতেছে, কোনো হাল্লা চিল্লা নাই, ফালাফালি নাচানাচি নাই, সঠিকভাবে চলতে হবে। এই ভণ্ডদের কারণে কিন্তু সুন্নিদের বদনাম হয়। ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে নাকি? ভণ্ডামির সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক। আমি ভণ্ডদের বিরুদ্ধে বললে আবার অনেকে মনে করে আমি বলে হিংসা করি। আরে ভাই ভাই, হিংসা না, এটা প্রতিরোধ করতে হবে। মানুষ কিন্তু এই ভণ্ডামির কারণে আমাদেরকে ভুল বুঝে, আমাদেরকে। আমি একবারে কোনো প্রয়োজনে দরকারে আমি নারায়ণগঞ্জের এসপি সাহেবের কাছে গেলাম, উনি আমাকে পায় খুব খুশি আনন্দিত, চা কফি খাওয়াইতে চাইলো। আমি বললাম ঠিক আছে দেন, তো দিল, চা খাইতেছি। আর ফাঁকে উনি বলে, জিহাদি সাহেব একটা কথা বলি, মনে কষ্ট নিয়েন না, আপনার আলোচনাও শুনি, অমুক অমুক অমুকের আলোচনা শুনি, কিন্তু এগুলি কেন করে? এই যে হেক্কুর হুক্কুর করে, এগুলি মানে এগুলিকে আমার একটু বুঝাই দেন তো। এসপি সাহেব যখন এই কথা বললেন, আমি তখন বললাম, আসলে ভাইজান এরা তো হইলো ধর্মীয় জ্ঞানে ওরকম পাণ্ডিত্য অর্জন করা লোক না, এগুলি সাধারণ শিক্ষিত লোক। এরা আকায়েত শাস্ত্র বুঝে না, ফেকা শাস্ত্র জানে না, অনেক বিষয় সম্পর্কে তারা ওয়াকে ভাল না। না তারা তো মাওলানা, তারাও তো মাওলানা, লেখা আছে। তো সব মাওলানা কি মাওলানা? MBBS পাস করে হেবেডও ডাক্তার, আর হোমিওপ্যাথিক চিকিৎসা করে হেবেডও ডাক্তার। ডাক্তারে বেশ কেউ আসেনি ভাই। এখন যারা ওই ফার্মাসিস্ট আছে না, ফার্মাসিস্ট হেবেডও ডাক্তার লেখে। তো সব ডাক্তার তো এক না ভাই। আমি বললাম যে ওইটা হইলো হাতুড়ি ডাক্তার, হাতুড়ি মাওলানা আর কি। সব মাওলানা মাওলানা না, কামেল পাস করে আইসে মেশকাত শরীফ পড়তে পারে না, এমন মাওলানাও আমাদের দেশে আছে। তো এই জন্য আপনাদের বুঝতে হবে যে সঠিক আলেম যারা, তাদের কাছ থেকে সঠিক শিক্ষাটা নিতে হবে। আমার নামের সাথে অনেক জায়গায় আল্লামা লেখে, আমি পরিষ্কার বলছি, আমাদের নামের সাথে, বিশেষ করে আমার নামের সাথে আল্লামা লিখবেন না। আল্লামা আমরা নই, আল্লামা হলো সাহেব কেবলা ফুলতলি, ঠিক কিনা বলেন? আল্লামা হলো আল্লামা মুফতি আবু নাসের জিহাদি সাহেব, আল্লামা ছিলেন শেরে বাংলা আজিজুল হক সাহেব। ওই বড় বড় আলেম যারা, তারা হলো আল্লামা। আমরাও আল্লামা হয়ে গেছে, কি আজীব জমানা।
এক জায়গায় গিয়েছি মাহফিলে কয়েকদিন আগে, ব্রাহ্মণবাড়িয়া জেলায়। থানার নাম কইলে আবার ফুস্টার টার্গেট করে চিন্তা লাইবেন, কারণ এই যুগটা খুব আধুনিক যুগ, মোবাইলে টিপ দিয়ে হুট করে বের করে ফেলবো। ব্রাহ্মণবাড়িয়া জেলায় একটা থানায়, ইঙ্গিত দেই আপনাদের সিলেট থেকে ঢাকা যাইতে ওই থানাটা পড়ে। এই থানায় গেছি, গিয়ে দেখি না না আশুগঞ্জ তো শেষে, আরো আগে আছে, দরকার নাই নামটা থাক, হাইট থাকুক না। দেখি যেই লোকে স্কুল থেকে ক্লাস 5 পাস কিন্তু কণ্ঠ ভালো, এই কারণে সে বক্তাগিরি করে, গজল টান দিলে ভালোই লাগে। এরকম কিছু আছে না ভাই সাহেব, যে কণ্ঠটা খুব সুন্দর, নবীর শানে গজল গাইলে ভালো লাগে। গিয়ে দিক উনি কিন্তু মাদ্রাসা শিক্ষিত না, স্কুলে পড়ছে, তাও মাশাআল্লাহ 5 পাস, ভালোই তো লেখাপড়া আছে তাই না? ওনার নামের সাথে আল্লামা লেখা। আমি কইলাম ভাই সাহেব আমার নামের সাথে মাওলানা লিখেন না, আমার ডর লাগতেছে, এখানে আমার নাম থাকলে আমার বিপদ হইব। এগুলি কিয়ামতের আলামত, সঠিক লোককে মূল্যায়ন করেন। হ্যাঁ, ওনার কথাগুলি ভালো লাগে শোনেন, উনি গজল গাইলে ভালো লাগে শোনেন, নিষেধ না, কিন্তু যাকে তাকে আল্লামা লিখে দেওয়া উচিত নয়। কি বলেন আপনারা? আল্লামা এটা অনেক উঁচু শব্দ, অনেক দামি শব্দ, অনেক সময় পোস্টারে লেখা থাকে বিদায় আমরা পড়ি। আজকে যিনি মাহফিলের প্রধান অতিথি উনি আল্লামা, উনি সাহেবজাদায় ফুলতলি, ওনাকে আল্লামা বললে মানায়। এখন যদি আমি সলিমউদ্দিন কলিমউদ্দিনও আল্লামা হয়ে যায়, তাহলে তো আর এই সম্মানটা রইল না। যাকে তাকে যে কোনো লকব লাগানো যাবে। শায়েক লাগায় অনেকে, শায়েক মুখ এখন হলে আবার করে, হ্যাঁ শায়েক। শায়েক কাকে বলে? শায়েক মানে হলো আরবের ভাষায় যিনি জ্ঞানে গুণে এবং বয়সে বৃদ্ধ, জ্ঞানে গুণে এবং বয়সে বৃদ্ধ, তাকে বলা হয় শায়েক। আর এখন মাদ্রাসায় পড়ে, এখনো পড়া শেষ হয় না, অথবা সবেমাত্র পড়া শেষ হয়েছে, এখন ওয়াজ নসিহত করে ওনার নামের সাথে শায়েক লেখাই দিয়েছে। ভাই শায়েক কি এত সোজা? শায়েক ছিল ইমাম গাজ্জালি, শায়েক ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী, শেখ আব্দুল কাদের জিলানী, শায়েক ছিল শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শায়েক ছিল শেখ আহমদ সেরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি। আর আমরা এখন যার তার নামের সাথে শায়েক লাগাই দেই। শায়েক যদি এত সস্তা হইতো বাইরে, তাহলে তো আমরাও বড় বড় শায়েক হয়ে যেতে পারতাম। আল্লাহ যেন আমাদেরকে একটু ব্যালেন্স করে চলার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। আমি চাই বালাগঞ্জে মাহফিল এসেছি, আলোচনা যদ্দূর করছি, আমি যুবকদের উপস্থিতি দেখে আমার আনন্দ লাগতেছে। যার ধরুন আমি 2 জন যুবককে সরাসরি প্রশ্ন করার সুযোগ দিব, এটা আমার একটা ইচ্ছা, যে যুবকদের উৎসাহের জন্য। ওই যে আমার পিছনে ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, আপনারা সহ মাহফিলে প্যান্ডেলে যারা দীর্ঘ সময় বসে আলোচনা শুনেছেন, আপনাদের সবার মধ্য থেকে আমি যে কোনো 2 জনকে সরাসরি 2টা প্রশ্ন করার সুযোগ দিব। আদবের সাথে প্রশ্ন করবেন, কোনো রাজনৈতিক প্রশ্ন করবেন না, অথবা এমন প্রশ্ন করবেন না যেটার উত্তর জানা জরুরি না। যেমন নূহ নবীর নানির বাপের নাম কি, এ ধরনের প্রশ্ন না। শিক্ষণীয় প্রশ্ন আমি যে কোনো 2 জনকে সুযোগ দিব, ধর্মীয় প্রশ্ন এবং শিক্ষণীয়। আমার জানা থাকলে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। 2 জনকে আমি সুযোগ দিব, একটু মঞ্চের কাছাকাছি আসেন যারা প্রশ্ন করতে ইচ্ছুক। আমি এটা আপনাদেরকে সম্মান করে এই সুযোগটা দিলাম, কমিটির তরফ থেকে বলা হয়নি। আমি আমার পক্ষ থেকে যুবকদেরকে উৎসাহ দেওয়ার জন্য সুযোগটা দিয়েছি। 1 মিনিট টাইম দিলাম মানসিক প্রস্তুতির জন্য। আসেন ওই 1 মিনিট জিকির করে ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। একটু বসেন, জিকির শেষ হলে বলবো আল্লাহ 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 আল্লাহ। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, আমি কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ 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 আল্লাহ। জিকির করেন না একটু মহব্বতে। আল্লাহ আল্লাহ আল্লাহ
আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আমি কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করতে হইলে লুক লাগে, জিকিরের আলাদা কিছু লুক আছে, যারা মহব্বতের সাথে জিকির করতে থাকে তখন গাজল গাইতে ভালো লাগে। এরা তো আমার ঠেলে ঠেলে জিকির করার লাগে, এর সামা হইতো না। তো যাই হোক, এরা আস্তে আস্তে শিখতেছে, আরো ভালো করে যখন পারবে তখন লম্বা সময় জিকির করবো।